ছিল, আসার কথা ডক্টর আশিকুর রহমানের কাছে। না, ধন্যবাদ। অনেক কথা হলো এখানে, অনেক কিছু এমন বলা হলো যে আমাদের শ্রদ্ধেয় ডন ভাই বললেন যে তাদের ওই অনশনের ওইখানে একটা বোম মারা হয়েছিল, এবং ব্যারিস্টার পারভেজ সাহেব বললেন যে এই বোমটি এমন ভাবেই বললেন যে বোমটি সরকারই মেরেছে আর কি। তো আমার বলতে একটা গল্প পড়েছিলাম, গল্পটি লেখা ছিল 1836 সালে, দ্য এম্পারারস নিউ ক্লথ, যে এম্পারারের গায়ে কোনো কাপড় নেই, কিন্তু তার পছন্দের লোকরা যেহেতু এম্পারার মনে করছেন যে তার গায়ে কাপড় আছে, ওইভাবেই বলে যাচ্ছে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি ছোট আমার কাছে মনে হচ্ছে যে যারা রাজনৈতিক দলে আছেন তারা ওই দলের চিন্তার 71 জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছে, এখানে যদি পারভেজ সাহেব বলেন আজকে যে সকল মানুষকে সরকার পুড়িয়ে মেরেছে, আমার মনে হয় ক্লাস 5-এর বাচ্চারা এটা বিশ্বাস করবে না। যাক, আমি ওই বিতর্কে যাব না। কথাটি হচ্ছে সমস্যা আছে। আজকে উনি বললেন যে একটি ভোটারবিহীন নির্বাচন, তো ভোট আপনি দিতে আসতেন, সর্বদলীয় সরকারের অংশগ্রহণ করতেন, ভোট দিতেন, দেখতেন আপনারা সুযোগ পান কি না পান। আজকে কেন ব্যান কি মুন আপনাদের কথা শুনছে না? কেন আন্তর্জাতিক ভাবে আপনাদের কোনো অবস্থান নেই? হ্যাঁ, 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে যতটুকু প্রশ্ন আছে তা এই জন্য আছে কারণ আপনারাকে প্রশ্নবিদ্ধ বানিয়েছেন। সেই দিন আন্দোলন করে, সেই দিন মানুষ হত্যা করে আপনারা ওই দিন মানুষকে ভোট দিতে দেননি। এখন আপনি বলছেন ওই দিন মানুষ ভোট কম দিয়েছে। আসছেন জামাতের কথা নিয়ে। পতাকা দেওয়া আর আওয়ামী লীগ জেলে রাখা দুইটাকে এক চোখে দেখলে হবে না। একসাথে আন্দোলন করা আর একসাথে ক্ষমতার স্বর খাওয়া, এটাকে এক চোখে দেখলে হবে না। আজকে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, আপনারা একটা পরিষ্কার অবস্থান নিতে পারেননি। নিউ ইয়র্ক টাইমসে লেখা হচ্ছে যে বিএনপি মাস্ট সিভিয়ার টাইজ উইথ জামাত, ইউরোপিয়ান ইউনিয়নে লেখা হচ্ছে বিএনপি মাস্ট সিভিয়ার টাইজ উইথ জামাত। আন্তর্জাতিক একটি সংস্থা শিবিরকে বাংলাদেশের ওয়ান অফ দি মোস্ট প্রমিনেন্ট টেরর গ্রুপ হিসাবে স্বীকৃতি দিয়েছেন। আপনারা বলছেন আমরা কেন ঐক্য করব না? আমি বলি, ব্রিটেন একটা দল আছে, নাম হচ্ছে বিএনপি। এই বিএনপি না, ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টি, তাদেরকে একটা রেসিস্ট পলিটিক্যাল পার্টি হিসাবে ধরা হয়। দলটি ব্যান্ড না, কিন্তু নৈতিক কারণে কোন দল তার সাথে ঐক্য করে না। তো আজকে আমি একজন জনগণ হিসাবে, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে বলতে পারি, আমি চাই না একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জামাতের সাথে রাজনৈতিক ঐক্য করুক। যেই দল 16ই ডিসেম্বর পালন করে না, যেই দল 21শে ফেব্রুয়ারি পালন করে না, যেই দেশ 26শে মার্চ পালন করে না, যেই দেশ এই দেশের মুক্তিযোদ্ধাকে স্বীকৃতি দেয় না, সেই দলের সাথে আমি চাই একটি মুক্তিযোদ্ধার দল, একটি প্রতিষ্ঠিত দল বিএনপি না করে। এইটা তো আমার নাগরিক হিসাবে প্রত্যাশা থাকতেই পারে। এইটুক প্রত্যাশাকে যদি বিএনপি অনার না করতে পারে তাহলে আমাদের আর কিছু বলার নেই। বিএনপি 2012 থেকে একটার পর একটা ভুল সিদ্ধান্ত নিয়ে আজকে এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যে আজকে আমাদের দেশে এন্টায়ার ব্যালেন্স অফ পাওয়ার প্রশ্নবিদ্ধ। তারা বলছেন তারা গণতন্ত্রের আন্দোলন করছেন, তারা শুধু আন্দোলন করছে ওয়ান পয়েন্ট এজেন্ডা, কেয়ারটেকার গভর্নমেন্ট। নির্বাচন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারবে না, কারণ যদি করতে পারতো 4টি নির্বাচন হয়েছিল যেখানে সকল দল অংশগ্রহণ করেছিল, তারপর গণতন্ত্র আজকে এখানে দাঁড়িয়ে থাকতো না। আমাদের মৌলিক জায়গা হচ্ছে যে আমরা যারা কনসার্ন সিটিজেন তারা মনে করি বাংলাদেশে যে সাংবিধানিক প্রাতিষ্ঠানিক ভাবে দাঁড়িয়ে আছে সেই সাংবিধানিক অবকাঠামো গণতান্ত্রিক নয়। এই সাংবিধানিক অবকাঠামোর মধ্যে গণতন্ত্র বাঁচবে না। কেন? বিএনপি থেকে তো কখনো আলোচনা আসলো না যে আর্টিকেল 70 নিয়ে চলেন ডিবেট করি, চলেন আমরা পার্লামেন্টে কতদিন না গেলে পার্লামেন্টেরিয়ান থাকা যাবে না এটা নিয়ে ডিবেট করি, চলেন প্রপোর্শনেট আপার হাউস নিয়ে ডিবেট করি। অর্থাৎ কি করলে আরো চেকস এন্ড ব্যালেন্সেস আসবে, কি করলে আরো জবাবদিহিতা আসবে, এই ডিবেট নিয়ে তো কোনো আলোচনা নেই। আলোচনা হচ্ছে নির্বাচন কমিশনের চেয়ারম্যান কে হবে, তত্ত্বাবধায়ক সরকারের চেয়ারম্যান কে হবে, এই গভর্নমেন্ট থাকবে কি, এই গভর্নমেন্টের উৎখাত করা হবে, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে, বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা না রাজাকার, আলোচনা হচ্ছে এগুলি। তো আমরা যারা নাগরিকের কাতারে দাঁড়িয়ে আছি, আমি এইটুক দায়িত্ব নিয়ে বলতে পারবো, বিএনপি যদি আমার ভোট দেওয়ার অধিকার নিয়ে আন্দোলন করে, আমি এইটুক বলবো আমার নিরাপদভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করুন। আপনারা পেট্রোল বোমা মারিয়ে মেরে আমাকে আমার বেঁচে থাকার অধিকারকে প্রশ্নবিদ্ধ করে বলতে পারেন না আপনাকে আমি আমার ভোট দেওয়ার অধিকার দিচ্ছি। তাই আমাদের এটা দেশ কোএক্সিস্ট করতে হবে। আপনার সাথে আমার মতের পার্থক্য থাকতে পারে, আওয়ামী লীগের সাথে বিএনপির মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু এই দেশে কৃষক, এই দেশে সামান্য উদ্যোক্তারা যারা রাজনীতি করে না তাদেরও এই দেশে বেঁচে থাকার অধিকার আছে। তাদেরকে মেরে তাদের লাশের উপরে দাঁড়িয়ে কোনো রাজনীতি হতে পারে না। তাই আমি মনে করি আওয়ামী লীগ যদি আপনাদের সাথে আলোচনা না করে জামাত ছাড়ার পরে, আমরা কেউ আওয়ামী লীগের পক্ষে জীবনেও কথা বলবো না।
আওয়ামী লীগ যদি আপনাদেরকে ডেমোক্রেটিক স্পেস না দেয় জামাত ছাড়ার পরে বা যুদ্ধ অপরাধের বিচার করে, আমরা কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বলবো না। কারণ আমরা চাই যে বাংলাদেশের দুইটি ধারা রাজনীতি, আওয়ামী লীগ এবং বিএনপি দুইটাই মুক্তিযোদ্ধার পক্ষের ধারা হতে হবে। এর মধ্যে কোনো ধারা মুক্তিযোদ্ধার বাইরের ধারা হতে পারবে না। এই জায়গায় আসুন দল মত নির্বিশেষে আমরা একটা ঐক্য করি। দল মত ভুলে গিয়ে পিছনের দিনের আপনি বলতে পারবেন আপনি 5ই জানুয়ারি, আমি বলতে পারবো 21শে আগস্ট, এই নিয়ে তো আলোচনা শেষ হবে না, কোথাও না কোথাও তো আলোচনা শেষ হতে হবে। তাই আমি মনে করি আজকে যে কনসার্ন সিটিজেনরা যেই বক্তব্য রেখেছেন, ইউরোপিয়ান ইউনিয়ন যে বক্তব্য রেখেছেন, এইটাকে দুই পক্ষের আমলে নিয়ে বিএনপির প্রয়োজন জামাতকে ছেড়ে আসা, আর আওয়ামী লীগের প্রয়োজন এবং সরকারের প্রয়োজন বিএনপিকে একটা স্পেস দিয়ে একটা আলোচনার পরিবেশ করে একটা বৃহত্তর ক্যানভাসের আলোচনা হতে হবে। যে আমরা সেই ক্যানভাসে কি কি থাকবে? সেই ক্যানভাসে হতে হবে আমাদের গণতন্ত্রকে আমরা 2019-এ কোথায় নিয়ে যাব, গণতন্ত্রের পিলার্স গুলি কি ধরনের রূপরেখা নিবে, আমাদের দেশে কি ওই 10 দিন পার্লামেন্টে গেলেও বিরোধী দল থাকা যাবে এবং মাত্র 41% ভোট পেয়ে কি আমি আনলিমিটেড পাওয়ার হব? আমি ওই দিন আপনার টক শোতে বলেছি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট 51% ভোট পেয়ে তার লিমিটেড পাওয়ার, আমার দেশের প্রধানমন্ত্রীর 41% ভোট নিয়ে তার আনলিমিটেড পাওয়ার। এটা অর্থটা কি? আমাদের সাংবিধানিক অবকাঠামো গণতান্ত্রিক নয়। এই বৃহত্তর আলোচনাটা হতে হবে। আসুন নির্বাচনের দাবি ছেড়ে, শুধু নির্বাচনের দাবি ছেড়ে এই বৃহত্তর ক্যানভাসের আলোচনার ডাক দিন, তাহলে আমরা বলবো আমরা আপনাদের পাশে আছি।